ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जर्निं शारदं देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे त्वयि सिक्तं प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज पाठ करब श्री श्री माয়ের জীবন থেকে কিছু অংশ পাঠ করব। জন্ম ও শৈশব। মায়ের জন্ম হচ্ছে বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম, আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর। মাত্র 3.5 মাইল ব্যবধান, মধ্যে একটা খালের মতো আঁকাবাঁকা আমোদর নদ। গত শতাব্দীর মধ্যভাগে প্রকৃতির লীলা নিকেতন এই পুণ্যভূমি যে দিব্য জন্ম ও জীবনের আধার হইয়া এ যুগের যুগল তীর্থে পরিণত হইয়াছে, আমরা তাহারই আলোচনায় অগ্রসর হইতেছি। জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট, তাহার 3 দিকে মাঠ আর একদিকে ওই ছোট নদী। উর্বর জমিতে নানাবিধ চাষ আবাদে গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ। ম্যালেরিয়া আক্রমণের পূর্বে স্বাস্থ্য বেশ ভালো ছিল। গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষি, কয়েক ঘর শিল্পী আর 2-4 ঘর ব্রাহ্মণ। মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা। বন্দ্যোপাধ্যায়েরা তাহাদের দৌহিত্র। মুখুজ্জের 4 ভাই। রামচন্দ্র সকলের বড়, স্বধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ, তদুপরি ঈশ্বরভক্ত, অমায়িক ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাহার সহধর্মিণী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামাসুন্দরী, সর্বতোভাবে স্বামী অনুগতা, স্বহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার খুব আনন্দ। অল্প জমিজমার উৎপন্ন ফসলই তাহাদের জীবিকার প্রথম সংস্থান। ওই সঙ্গে যজন যাজন করিয়া ও পৈতার সুতা কাটিয়া এই দরিদ্র দম্পতির দিন কাটিতেছিল। অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে একদিন নিদ্রার আবেগে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা শালঙ্কারা বালিকা তাহার গলা জড়াইয়া কাছে বসিল। তিনি মনে করিলেন, তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন। ভাগ্যান্বেষণে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন। এদিকে শ্যামাসুন্দরী একদিন পিত্রালয়ে শিহরে দেবদর্শনে গিয়াছেন। ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বিল্ব বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি পরা অতি সুন্দরী একটি ছোট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল। কোমল বাহু দুইটি দিয়া পিঠের দিক থেকে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান। সঙ্গিনীরা সকলে তাকে ধরাধরি করে বাড়িতে লইয়া আসেন। ধীরে ধীরে 10টি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায়। হেমন্তে ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে। কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল। 1260 সালের 8 পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা। সাঁঝের আলো জ্বালা হইয়াছে। কৃষ্ণা সপ্তমীর চাঁদ এখনও উঠে নাই। পশ্চিম দিগন্তে সন্ধ্যাতারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে, যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায়। শঙ্খধ্বনি সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভাগমন। সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামাসুন্দরীর সদ্যজাতা কন্যা দেখিতে। পূর্ব স্বপ্নকথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন, লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় এ কে এলো আমার কুটিরে? মেয়ের নাম রাখা হইল শারদামণি। শারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে। মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল।
ছোট ভাই বোন কয়টি আসার পর মা আর একা সব পারিয়া উঠেন না। সারদা ও সংসারের অনেকখানি দেখে। দিদি হইলে কি হয়, মায়েরই মতো সে ছোট ভাই বোনদের যত্ন লয়, তাহাদিওকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায়। বয়সের তুলনায় সারদা একটু গম্ভীরই ছিল। খেলার সময় কখনো কখনো তাহার ঝগড়া হইত না, কাহারও সহিত ঝগড়া হইত না, বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাটি হইলে সে মধ্যস্থ করিয়া মিটাইয়া দিত। খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া, তাহাদিওকে যত্নাদি করা, এ কাজই তাহার ভালো লাগিত। মাতৃভাব যেন তাহার জন্মগত। কখনো পুতুল খেলা, কখনো বা দেবী মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো, ইহাও ছিল তাহার একটি অঙ্গ। একবার জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে সারদা এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল। তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনিতে পারে নাই, কে এই মেয়েটি। সারদা কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয় নাই। একে পল্লীগ্রাম, তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখিলে শুধু নাটকাদি পড়িবে, সংসারের কাজকর্ম করিবে না। বাড়ির কাছেই পাঠশালা, ভাইয়েরা পড়িতে যায়। সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলে তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত। কোনোদিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালায় চলিয়া যাইত। পড়ালেখা শিখিবার প্রবল আগ্রহ তাহার বহু দিন পর্যন্ত ছিল, এবং সুযোগ পাইলে যতটুকু পারিত সে শিখিয়া লইত। এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িয়া শিখিয়াছিলেন, কিন্তু লিখিতে পারিত না। বই পড়ার শিক্ষার একমাত্র উপকার, বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয়। কথক ঠাকুরের কথা, দোল উৎসবের যাত্রা, কীর্তন শুনিয়া সারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত। দু একবার শুনিলে তাহার মনে থাকিত। তখন কে জানিত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়িবে, যিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতোভাবে পরিপূর্ণ করিয়া দিবেন, এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন, ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী। এবার আসি বিবাহের পর পিত্রালয়ে। যাহারা সহচর্যে আসিয়া তাহার জীবনসঙ্গিনী হইয়া, যাহার জীবনসঙ্গিনী হইয়া আমাদের সারদা এই রূপান্তর হইল, তিনি কে? আসলে তিনি কে? আমাদের শ্রী শ্রী ঠাকুর। কামারপুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুঠির, তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী, সত্যবাদী, দেবদ্বিজে ভক্তিপরায়ণ, জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় 40 বছর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু শুকলালের আহ্বানে তাহারে প্রদত্ত লাহাবাবুদের বাড়িতে পার্শ্ববর্তী জমিটুকুর উপর ইষ্টদেবতা রঘুবীরকে কেন্দ্র করে ক্ষুদিরাম নতুনভাবে সংসার যাত্রা শুরু করেন। কয়েক বছর পরে তীর্থদর্শনে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন স্বয়ং নারায়ণ তার পুত্ররূপে আসিবেন বলিতেছে। স্বীয় দায়িত্ব পালন করিবেন। দারিদ্র স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন। এদিকে গৃহে পত্নী চন্দ্রাদেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল। 1242 সালের ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়ার চন্দ্রাদেবী যে শিশুটি প্রসব করিলেন, স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর। শৈশবেই পিতৃহীন গদাধর চন্দ্রমণির নয়নের মণি হইয়া পড়িল। লেখাপড়া বেশ অগ্রসর হইল না, কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ। স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায়। সকলেই আগ্রহ করিয়া তাহার গান শোনে। প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া, কখনো বা ভগবৎ সঙ্গীতে দিব্যভাবে বিভোর হইয়া বাল্যে গদাধর একাধিক বাহ্যজ্ঞান শূন্য হইয়া পড়েন। ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রামণি চিকিৎসা করাইলেন। পড়াশোনা একেবারে বন্ধ করিয়া দিয়া তাহার নিজের চোখে চোখে রাখিলেন। এইভাবে চলিতেছিল। এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা
রামকুমার গদাধরকে কলিকাতায় লইয়া আসিলেন। ঝামাপুকুরে তাহার টোলে কাজকর্মের সাহায্যের সঙ্গে সঙ্গে একটু পড়ালেখা ও যজন যাজন শিখিয়া যাহাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয়। ঘটনাচক্রে এখান হইতে উভয়কে দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন। কিন্তু কিছুদিন পরে গদাধরের উপরে মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন। পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল, এ কাহার পূজা করিতেছি, কেন করিতেছি? মা মৃন্ময়ী না চিন্ময়ী? এত ডাকিতেছি, কিন্তু সারা কই? ঘটনাচক্রে এখান থেকে উভয়কেই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয়। রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন, কিন্তু কিছুদিন পর গদাধরের উপর মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন। এভাবেই পূজা পরিচালনা করতে থাকেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা মানস রাজ্যে পরিণত করিল। তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল। একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমন দাঁড়াইয়া আছে। মাতৃদর্শন পিপাসা কাতর গদাধর বলিয়া উঠিলেন, মা দেখা দিবি তো দে, নতুবা এই খড়গ দ্বারা আজ এখানেই এ জীবন বলি দিব। সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল। নিখিল ভুবন বিলুপ্ত হইয়া উজ্জ্বল উর্মিমালায় অন্তর বাহির ব্যপ্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল। গদাধর সংজ্ঞাশূন্য। একটু সংজ্ঞা ফিরলে কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন, কাহাকে যেন খুঁজিতেছেন। এই তো ছিল, কোথায় গেল? আবার সংজ্ঞাশূন্য দেখিতেছেন। বরাভয় করা চিন্ময়ী মূর্তি হাসিতেছেন, কথা কহিতেছেন। এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল। এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন। অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন, মা, আরও একটা দিন যে বৃথা কেটে গেল, আজ তো দেখা দিলি না মা। অতপর জগৎ জননী তাকে বারংবার দেখা দিয়া শান্ত করিলেন। কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহরাত্র আবার কিসের সাধনায় নিমগ্ন, জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন। কামারপুকুরে জননী চন্দ্রামণির কানে এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছিল। তিনি বুঝিলেন গদাধরের বাল্যের এই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে। তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্রই নিজের কাছে লইয়া আসিলেন। প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল। কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় দেখিয়া গদাধরী একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়া দিলেন। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের মেয়ে কুটু বেঁধে রাখা আছে, দেখগে যাও। নিজে বলছেন কোথায় আছে। তিনি তখনই পাঠাইয়া যথাস্থানে পঞ্চমবর্ষীরা সারদার সন্ধান পাওয়া গেল। কন্যার পিতাও আগ্রহ দেখিয়া চন্দ্রামণি ওই মেয়েটিকে বধূরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন। লোকেরা বলিতে লাগিল, মেয়েটা বড্ড ছোট। পরবর্তী বৈশাখে বিবাহ হইয়া গেল। গদাধরের বয়স 23 পূর্ণ হইয়াছে, সারদা 6 পড়িয়াছে। বছর 3 আগে শিহরে গান শুনিতে গিয়া জৈনিকা আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করিলেন, এই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি? সারদা তাহার ছোট্ট আঙ্গুল দিয়া যাহাকে দেখাইলেন, সে নাকি আজ সারদার বর গদাধর। এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না। তবু কেহ কেহ বলিতে লাগিল, আহা, মেয়েটির কপাল খারাপ, বরটির নাকি পাগলের ছিট আছে। মা মা করে কাঁদে, অর্ধেক দিন খায় না, ঘুমোয় না, শ্মশানে ঘুরে বেড়ায়। সে যা হোক, সারদা এ সময় কিছু বুঝিল না। নতুন গহনা কাপড়ের আর কোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথায় তাহার মনে রহিল। কয়েকদিন পরে তাহাকে কামারপুকুরে খেজুর গাছের তলায় কোচর ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছেন, ওমা, এইটি বুঝি নতুন বউ। বিবাহ উৎসবের পর ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলো ফিরাইয়া দিবার সময় আসিলে চন্দ্রমণি তো ভাবিয়াই অস্থির, কি করিয়া নতুন বউয়ের গা হইতে অলঙ্কার খুলিবেন। মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন, তুমি কিছু ভেবো না মা, ও আমি ঠিক খুলে নেব। নিদ্রিতা বধূর গাত্র হতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারখানি
খুলিয়া লইলেন। পরদিন সকালে সারদামণি গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছেন। চন্দ্রামণি তাহাকে বুঝাইলেন, গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে। তবে সারদামণি শান্ত হইল। বিবাহের পর সারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল। 2 বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয়ে জয়রামবাটিতে আসেন। তখন কেহ না বলিয়া দিল সারদামণি গদাধরের পা ধুইয়া মুছিয়া দেয়, তাহাকে পাখার বাতাস করে, উহা দেখিয়া বয়স্ক মেয়েরা হাসিয়াছিল। এবার বরবধূ পালকিতে যাতায়াত করে, পাছে সারদামণি মনে করে এবারেই আশায় বুঝি বিবাহ। তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছেন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে, তো 5 বছর বলো, 7 বছর বলো না। আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি বেসেছি কি না, তো বলবে খুব ভালোবেসেছি। 7 বছরের বধূ সারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল। এ ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দিরে দক্ষিণেশ্বরে। আর সারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাছে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল। সেই যেন সংসারের গিন্নি। ভাইগুলি ক্রমশ বড় হইতেছে, তাহাদের বহু ঝামেলা তাহার উপর। ছেলেবেলা হইতে সারদার গঙ্গার উপর একটা টান। ওই আমোদরকেই গঙ্গা মনে করে রোজ সেইখানে যাওয়া চায়। ছোট নদী, অল্প জল টলমল করিতেছে, ডুবিবার কোনো ভয় নাই। ছোট ভাই বোনদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া 2 মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত। মা যেদিন রাঁধিতে পারিতেন না, সেদিন সারদাই ভাতের হাঁড়ি চড়াইয়া দিত। নামাইবার সময় বাবাকে ডাকিত। কোনোদিন মজুররা ক্ষেতের কাজ করিতেছে, সারদাই তাহাদের জলখাবার মুটিমুড় পৌঁছাইয়া দিয়া আসিত। অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পিতার পৈত কাটিতে শিখিয়াছে। সকল কাজে তাহার উৎসাহ, কিছুতে ক্লান্তি বা বিরক্তি নেই। সে এক গলা জলে নামিয়া গরুর জল ঘাস কাটিয়াছে। পঙ্গপাল যেবার ধান নষ্ট করে, সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে। সারদার যখন 11 বৎসর বয়স, তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল। নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্নসূত্র খুলিয়া দিলেন। কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় রাখিতেন। যখন সে আসিত, তাহাকে দেওয়া হইত। গরম খিচুড়ি খাইতে লোকদের কষ্ট হয় দেখিয়া সারদা 2 হাতে পাকার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত। এই সময় বেশিরভাগ ওই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে 2 বার সারদামণি কয়েকদিনের জন্য কামারপুকুরে গিয়া শ্বশ্রু ঠাকুরানীর কাছে ছিল। একাকী স্নানে যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিতে পাইত তাহার আগে পাছে সঙ্গিনী সখীর মধ্যে কাহারা যেন চলিয়াছে। স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না। মনে হইত বুঝি এরা পাড়ার মেয়ে স্নানে গিয়াছে। বাল্যকালে সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজে কর্মে খেলাধুলায় যোগ দিতে দেখিত। লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না। এই ছিল আমাদের সারদামণির পিত্রালয়ে থাকা এবং জন্ম ও শৈশবকাল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমস্তু।